আল্লাহ আজরাইলের একদিন জিজ্ঞেস করবেন জান কবজ করতে বাকি কার? কবে জিজ্ঞেস করবে? আলোচনায় বুঝে নেন। আল্লাহ বলবেন আজরাইল জান কবজ করতে বাকি কার? একেবারে শেষ লগ্নে জিজ্ঞেস করবে। আজরাইল বলবেন পৃথিবীতে আর একটা মানুষ নেই, সব জান কবজ করা হয়ে গেছে। কত হাজার কোটি জিন আপনি ছাড়া তো কেউ জানে না, সমস্ত জিনেদের জান কবজ করেছে। ফেরেশতার সংখ্যা তো কেউ বলতে পারে না আপনি ছাড়া, আপনার ইশারায় সমস্ত ফেরেশতাদের জান কবজ। যা ফেরেশতারা সব বাচ্চা, একটাও ফেরেশতা থাকবে না। আজরাইল বলবেন আমি দেখছি আমার সামনে আর আপনার 8 জন ফেরেশতা, ওই যে আল্লাহ আপনার আরশটা ধরে রেখেছে, ওরাই 8 জন বেঁচে আছে। জিবরাইল, মিকাইল, ইসরাফিল বেঁচে আছে, আর ইবলিস এখনো ঘুরছে। আল্লাহ পাক বলবেন আয় আজরাইল, সারা দুনিয়ার জিন আর মানুষই মউত দিয়ে কষ্টই পরিমাণ কষ্ট, ইবলিসের বুকে চাপিয়ে ইবলিসের মরণটা করো। এরপরে আল্লাহ পাক বলবেন আয় আজরাইল, আমার আরশ বহনকারী 8 জন ফেরেশতা জান কবজ করো। ও আজরাইল, এবার জিবরাইল জানটা কবজ করো। জিবরাইল কত সম্মানীয় ফেরেশতা, তাম দুনিয়ায় লক্ষ লক্ষ নবী এসেছে, সমস্ত নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে খবর আনতো। সম্মানীয় ফেরেশতা জিবরাইলের ইন্তেকাল হয়ে যাবে, সারা দুনিয়ায় মেঘ এনে ঘুরে ঘুরে পানি যায়। মিকাইল ফেরেশতা আল্লাহ বলেন মিকাইলের জানটা কবজ করো। এই ফেরেশতা 4 জন এত বড়, ভাষা নেই বলার, কত লম্বা মোটা। তাম দুনিয়ার সাগরের পানি মিকাইল বা জিবরাইল, ইসরাফিলেরা একজনের মাথা যদি ঢেলে দেওয়া হয়, দুনিয়ার পানি সব ফুরিয়ে যাবে। মিকাইলের দেহ ভিজে এক ফোঁটা পানি মাটিতে পড়বে না। এত বড়, ভারত আমেরিকায় বসার জায়গা হয় না তার গা, এত লম্বা, এত মোটা তাজা, সব পানি ফুরিয়ে যাবে। একটা ফেরেশতার মাথা যদি ঢেলে দেওয়া হয়, আমার মাথা তো এক বদনা পানি ঢেলে দিলি, জামা কাপড় ভিজে তবুও কিছু মাটিতে পড়বে। জিবরাইল বা মিকাইলের মাথা যদি সাগরের সব সাগরে পানি ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি মাটিতে পড়বে না। এত লম্বা, এত মোটা তাজা, সব মরে যাবে, যত শক্তিশালী হোক মরে যাবে। আল্লাহ বলবেন আজরাইল আর কেউ নাই, বলে না। আল্লাহ বলবেন আজরাইল তোমার জানটাকে দাও। আজরাইল এই তো দুনিয়া, এই মাইজি যোদ্ধা ঘুমাচ্ছে কেন? এখন 12টা বাজে, ঘুমলি হবে, ঘুমলি হবে। আজরাইল যাবে বলো, এই তো দুনিয়া, প্রচুর টাকা ইনকাম, কি করবো টাকা, তাই বছর বছর 25-30 লাখ টাকা সোনা কিনতেছি, কিনে ওই ঘরে মার্বেল বসাচ্ছি, ওই মার্বেলের তলায় সব দিয়ে রাখতেছি, নাতি পোতাদের বলি রাখতেছি, যদি কোনোদিন অভাব দেখা দেয় এই পাথর উল্টুলি টাকা মাল পাবে। কি হবে? আজরাইল যাবে, সোনা কলজের ভেতর দেবা, আজরাইল বলতো মধ্যে, এই তো দুনিয়া। 40 বছরে পৃথিবী নিস্তব্ধ থাকতো, 40 বছর পরে আল্লাহ পাক সর্বপ্রথম জিবরাইল জান ফিরিয়ে দেবে।
আল্লাহ বলে, ও জিবরাইল, যাও প্রথম আমার নবীকে কবর থেকে উঠাও, কিয়ামত হবে। জিবরাইল জীবিত দেখবেন তামাম পৃথিবীটা সমতল। আমরা রাস্তা দেখছি নিচু জায়গায় বসে আছি, উঁচু নিচু জায়গা থাকবে না। তামাম পৃথিবী জমিটা সমতল। 100 তলা 150 তলা বাড়িগুলো পাওয়া যাবে না, সব ধুলো করে দেবে, ধুলো ধুলো। শুধুমাত্র বেঁচে থাকবে মসজিদ আর মাদ্রাসা। জোরে সুবহানাল্লাহ বলে। তবে মনে রাখতে হবে, ভবানীপুরীর মসজিদ মাদ্রাসা ভবানীপুরী থাকবে না, বসিরহাটে মসজিদ মাদ্রাসা বসিরহাটে থাকবে না, কলকাতার মসজিদ মাদ্রাসা কলকাতায় থাকবে না। দুনিয়ার মসজিদ আর মাদ্রাসা গুলো আল্লাহ পাক তার কুদরতের ক্ষমতায় পৃথিবীর এক কিনারায় জমা রাখবেন। সুবহানাল্লাহ। সব ধ্বংস করে দেবে, মসজিদ মাদ্রাসা গুলো বাঁচিয়ে রাখবে। তো নবীর মাজার তো মসজিদ নববীতে, মসজিদ নববী মদিনায় তো নেই। মদিনা কোনটা মক্কা কোনটা চেনা যাবে না। হযরত ইব্রাহিম বলবেন, কোথায় আপনার নবী শুয়ে আছে বুঝলাম না। আল্লাহ বলবেন, জিবরাইল যাও, যে জমিন দিয়ে আতরের ঘেরান বার হয়, যে জমিন দিয়ে নূর চমকে চমকে আমার আরশের দিকে আসে, ওই জায়গায় আমার হাবিব ঘুমিয়ে আছে। রাসূলুল্লাহর মাজার চিনতে পেরে জিবরাইল আওয়াজ দেবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া সাইয়্যিদুল মুরসালিন, ইয়া খাতামান নাবিয়্যিন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমিনার কলিজার টুকরা মুহাম্মদ, উঠুন, কিয়ামত হবে। নবী কিন্তু কবর থেকে বার হবে না। জিবরাইল হয়রান হয়ে ফিরে যাবেন, কোথায় নবী শুয়ে আছে, ডাকুন তো উঠলেন। আল্লাহ বলবেন, ওই সব লকব আমার নবী আজকে দেবেন না। হ্যাঁ জিবরাইল, তুমি আমার নবীর মাজারে যে বলো, ইয়া শাফিয়াল মুযনাবিন, এই লকব ছাড়া নবী কবর থেকে বার হবে না। জিবরাইল নবীর মাজারে যে আওয়াজ দেবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনাবিন, রাসূলুল্লাহ কবর থেকে বার হবে। আল্লাহ বলবেন, জিবরাইল নবীর বাল্য বন্ধু, আমার নবী যৌবনের বন্ধু, আমার নবী সুখের বন্ধু, আমার নবীর কবরের বন্ধু, এই মুহূর্তের জন্য কিয়ামতের বন্ধু বানিয়ে দাও। আবু বকরকে কবর থেকে উঠানো হবে। এরপরে আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামের জান ফিরিয়ে দেবেন। উনি আল্লাহর হুকুম মতো সিংহায় ভোগ দেবেন। तमाम नबीरा वलीरा पीरीरा पापीरा महापापीरा सब कबर করে বার হবে। সবাই বলো ন্যাংটো, পরনে কারুর কাপড় থাকবে না। সব কত নামি দামি কোম্পানির জামা কাপড় ব্যবহার করছি, আজকে সব ন্যাংটো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজ করেছেন, কি শরমের কথা বললেন, হুজুর কেমনে ন্যাংটো হয়ে দাঁড়িয়ে থাকো। নবী বলে, বিবি আয়েশা, কিয়ামত এত কঠিন, এত কঠিন, ও বিবি, কোন মানুষের দিকে তাকানোর মতন সময় পাবে না, এত কঠিন কিয়ামত। বর্তমান সময়ে বেশিরভাগ নারী বলেন পুরুষ বলেন কিয়ামতের চিন্তা ভাবনা করছেন, তার সংখ্যা খুব কম, খুব কম। আল্লাহর ভয় করো, কিয়ামতের ভয় করো। কিয়ামতের দিন আল্লাহ পাক আমার আপনার বিচার করবেন। আমার যখন বিচার হবে আপনাদের প্রয়োজন হবে না।
আমার যখন বিচার হবে আমার গ্রামে লোকের দরকার হবে না, আমার যখন বিচার হবে আমার বিবি ছেলে মেয়ের দরকার হবে না। মহান আল্লাহ চারটে সাক্ষী নিয়ে আমার আপনার বিচার করবেন। এক নম্বর সাক্ষী দেবেন আল্লাহ কোরআন পাকে বলেছেন ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলে প্রত্যেকটা নারী পুরুষের জন্য আমি আল্লাহ দুইজন করে সম্মানী লেখক নিযুক্ত রেখেছি। 24 ঘন্টা তারা আমাদের কাছে আছে, যা কিছু বলছি করছি সব লিপিবদ্ধ করছে। এক নম্বর সাক্ষী কিরামান কাতিবিনের হাতে গড়া বলা। মহান আল্লাহ দ্বিতীয় নম্বর সাক্ষী নেবেন কাফনের কাপড় দুটো। আমরা মানুষকে কবর দেই, কাফন পরাই, দেখবেন একটা কাপড়ের মাঝখানে গোল করে কেটে ওর মাথাটা পার করতে জামা বানিয়ে দেওয়া হয়। এটা মহিলারও দেওয়া হয়, পুরুষের দেওয়া হয়। মাথার দিকে 1 বিঘা, পায়ের দিকে 1 বিঘা, লম্বা লম্বা দুটো চাদর নারীরও দেয়, পুরুষেরও দেয়। তবে পুরুষের চেয়ে মহিলা দুটো কাপড় বেশি দেয়। একটা ছোট্ট কাপড় মহিলার মাথার চুলগুলো বেঁধে দেয়, আর একটা কাপড় নারীর ওড়না বানিয়ে দেয়। আই নারী, তোমার কবরে দেওয়ার সাথে সাথে রোমান নামক একটা ফেরেশতা কবরে প্রবেশ করলাম। মহিলাটাকে দেখে উঠাই, উঠে বসো বসো। সে তো কাট কাট হয়ে গেছিল, এবার উঠে বস। একটা লম্বা কাপড় লম্বা করে দিয়ে ফেরেশতা বলবেন এই আঙুলটার নাম হলো শাহাদাত আঙুল। শাহাদাত আঙুলের কলম বানাও, তোমার মুখে থুতুটাকে কালি বানাও, টপ টপ করে লেখো জীবনে কত নামাজ পড়েছো, কত রোজা করেছো, কোন মসজিদে কোন মাদ্রাসায় কত দান করেছো, কোন গরিবের মেয়ের পিছনে কত খরচ করেছো, না 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 জীবনে কত জানাজা নামাজ পড়েছো, সব কথা মনে হবে। গড় গড় করে সব লিখে ফেলবে, সব লেখা হবে। আর একটা কাফন রুমান ফেরেশতা নিয়ে বলবেন লেখো জীবনে কত নামাজ অবহেলা চোখে দেখেছো, কত রোজাকে তুমি তাচ্ছিল্য ভেবেছো, জীবনে কত শত মিথ্যা কথা বলেছো, কত হারাম কাজ করেছো, কত নোংরামি করেছো, সব কথাগুলো আর একটা কাপড়ে লিখে দাও। কিয়ামতের দিন আপনি দেখবেন এপাশে দাঁড়িয়ে গেছে কাফনের কাপড় দুটো, এপাশে দাঁড়িয়ে গেছে না না কিরামান কাতিবিনের হাতে গড়া মোলামা। ও ছেলেরা মেয়েরা, আল্লাহ কিয়ামতের দিন সাক্ষী নেবে 3 নম্বর। কোরআনে আল্লাহ বুঝিয়েছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বুঝালেন আমি 3 নম্বর সাক্ষী নেব নিজের হাত আর পা। জীবনে যা ভালো মন্দ কাজ করেছি সব বলে দেবে, নিজের হাত আর পা সব বলবে। হাত দুটো বুকের হাড় ভেঙে এখান থেকে ঢুকিয়ে পিঠের দিকে হাত দুটো বাঁকা করে দেবে। 2 হাত আর 2 পা জীবনে ভালো মন্দ যা করেছি সব বলে দেবে। 4 নম্বর সাক্ষী হবে এই জমি, যে মাটিটার উপরে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, যে মাটিটার উপরে বসে কোরআন পড়েছেন, যে মাটিটার উপরে বসে
যে ওয়াজ শুনেছেন, যে মাটিটার উপরে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেছেন, যে মাটিটার উপরে দাঁড়িয়ে লোকের বিবির সঙ্গে ব্যভিচার করেছেন, যে মাটিটার উপরে দাঁড়িয়ে মদ গাঁজা খেয়েছেন, ওই মাটি কিয়ামতের দিন 4 নম্বর শাস্তি হবে। এই জন্য বলা হয়েছে আমার বিচারের সময় আপনাদের দরকার হবে না, যা সেই ভাবে কিয়ামতের মাঠে আমার একা একা জীবনের সব হিসেব নিকেশ দেওয়া লাগবে। কি হিসেব দেব, কি করে বাঁচবো, এই চিন্তা ভাবনার মানুষের সংখ্যা খুব কম। প্রত্যেক দিন তো 2 জায়গায় 3 জায়গায় মেলাতে যাচ্ছি, তো যেয়ে দেখছি শুধু একদল লোক হুড়োচ্ছে। আল্লাহকে হুড়ুতি পাঠিয়ে আপনি কি জানেন জাহান্নামের আগুনে আপনাকে হুড়োবে? কোরআন পাকে আল্লাহ বললেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর মানব দুটো জাতির আমি তৈরি করেছি আমার ইবাদত উপাসনার জন্য। ওগো নারী, ওগো পুরুষ, কোরআনে একাধিক জায়গায় আল্লাহ বলেছেন মিজান 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 মানে দাড়ি পাল্লা। আমার জীবনে আমি কত ইবাদত করেছি, ইবাদত গুলো দাড়ি পাল্লায় ওজন করে দেখতে না। যদি আমার আপনার ইবাদতের পাল্লা ভারী হয়, কোন হুজুর লাগবে না, আল্লাহ আমার জান্নাত দেবে না। না না মুসলমান, আল্লাহ কোরআনে বুঝালেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয়ই যারা অনর্থক সময় নষ্ট করে, বেকার খরচ করে, আল্লাহ বলেন এরা হলো শয়তানের ভাই। আমার জীবনে কতটা বেকার সময় নষ্ট হয়েছে, কিয়ামতের দিন সেটা দাড়ি পাল্লায় ওজন করে দেখবে না। যদি দাড়ি পাল্লা ভারী হয়ে যায়, জগতের কোন আলেমের বাপের ক্ষমতা নেই আমার জান্নাতের দাবি। আল্লাহ কোরআনে বললেন ফালিয়াযহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, আল্লাহ বললেন তোমরা বেশি বেশি করে কাঁদো, কম কম হাসো। বেশি কাঁদো, কম হাসো। জীবনে কে কত কেঁদেছে, কান্না গুলো দাড়ি পাল্লায় ওজন করে দেখবে না। যদি আমার কান্নার পাল্লা ভারী হয়, নিশ্চিত আল্লাহ আমার জান্নাত দেবে না। আমার জীবনে আমি কতটা হেসেছি, হাসি গুলো দাড়ি পাল্লায় ওজন করে দেখবে না। হাসির পাল্লা যদি ভারী হয়, জগতের কোন আলেমের বাপের ক্ষমতা নেই আমার জান্নাতে যাবে। পারবেন তো আমি আর বাড়াবাড়ি করবো না। টাকা লাগবে তো আগামী বছর এই জলসা চালাতে, চাল লাগবে, আলু লাগবে, গোশ লাগবে, তেল লাগবে। কেডা কি দেবেন তাড়াতাড়ি বলেন। 1 বস্তা চাল কি 1 মণ চাল আগামী বছর জলসায় দেবে? 1 মণ চাল এরকম কেউ দেওয়ার মতন আছে? সেখানে রান্না হয়ে গেছে, বিশাল খাওয়া দাওয়ার ব্যাপার। একেবারে দই মিষ্টি পর্যন্ত এরা জোগাড় করে। কেউ দেবেন 1 মণ চাল কিংবা 50 কেজি চাল? কেউ তো বলতে পারেন আমি 50 কেজি চাল দেব। বাপ বাবু দেখে বলো 1 মণ। আচ্ছা তকবীরটা চলে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের আনসার ভাই 1 মণ চাল দেবে। বাপটা কবরে, মাটা কবরে, অর্ধাঙ্গিনী কবরে, আল্লাহ ওদের কবরে জান্নাতের তাবারক পৌঁছে দিও। মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। সংসারে উন্নতি, দিন বিপদ আপদ হেফাজত করুন। আল্লাহ আমার
জামশেদ ভাই থাকতে বললেন না, নগদ 500 টাকা দিয়েছেন, বাপ কবরে মা কবরে, আল্লাহ বাপের আর মার কবর দয়া করে জান্নাতের বাগান বানিয়ে দাও, মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। আর কেটে দেবে আর এক মন চাল করে দিতে পারবেন 25 কেজি। হোগা এখানে এসে নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের মুজাফফর খোকা এক বস্তা চাল দেবে, দয়া করে দানকে কবুল করুন। বাপ মা দাদা যারা যারা কবরে যে যে প্রান্তে শুয়ে আছেন, ওদের কবরে জান্নাতের খানা পৌঁছে দেন, মহব্বত করে বলেন আল্লাহুম্মা। মুজাফফর খোকা তোমরা কি মুজাফফর বলবো এক বস্তা আলু কেটে দেবে, আবুল ভাই ছেলে না তোর নাম? ও তুমি নামটা জোরে বলতে না, কি বলে বুঝলেন? কি নাম বললে? সাদেক আলী। এক বস্তা আলু মুজাফফর, এক বস্তা চাল। সাদেক আলী খোকা এক বস্তা আলু দে দিও, ওর দাদা দাদি সব কবরে আল্লাহ দয়া করে ওদের কবরে জান্নাতের খানা পৌঁছে দিও, সংসারে উন্নতি দিও, বিপদ আপদে হেফাজত করুন। আমাদের প্রিয়া খোকার স্ত্রী আমার বৌমা নগদ 200 টাকা দিয়েছে, জনম জনম শ্বশুরের কবর দিয়েছে, আল্লাহ আপনার বান্দির জন্য জাহান্নাম হারাম করুন। আল্লাহ শ্বশুরের নামে নগদ 200 টাকা দেয়, আপনার বান্দা দান কবুল করে আল্লাহ শ্বশুরের কবরটা রহমত দিয়ে ভরপুর করুন। সিরাজুলের ছেলে আমাদের সিরাজুলের ছেলে নগদে 200 টাকা দিয়েছেন, আল্লাহ দয়া করে দানকে কবুল করুন, ওর নেক আশাকে পুরা করুন, বিপদ আপদ হেফাজত করুন, মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। কেডা বলবে? আর এক বস্তা আলু। ঠিক আছে। ফয়জুল্লাহ 25 কেজি চাল দিলে দাদুর নামে নগদে 100 টাকা, আল্লাহ দান কবুল করুন, নেক আশাকে পুরা করুন। আমাদের ফয়জুল্লাহ এক বস্তা চাল দেবে, তাবারকানা আল্লাহ ওর বাপ কবরে ওর মা কবরে ওদের কবরে দয়া করে জান্নাতের খানা পৌঁছে দেন, মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। মাহবুব কেডা? ও হ্যাঁ, 10 কেজি ডাল দিলে 10 কেজি গোল দিলে কি বলতি? হ্যাঁ তাই দেখো। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের মাহবুব একটা ছোটখাটো ব্যবসা করে, আল্লাহ সে 10 কেজি গোশত দেবে, আপনার বান্দা দান কবুল করুন,
কয়েকদিন আগে ওর দাদা জনম জনম কবরে চলে গেছে, জীবন আর খেতে আসবে না। আল্লাহ আপনার বান্দার কবরটা দয়া করে রহমতের বাগান বানিয়ে দাও, জান্নাতের খানা দয়া করে কবরে পৌঁছে দাও। নারায়ে তাকবীর। তোর মা আল্লাহ আমার আবু চাচা ইন্তেকাল করেছেন, তার স্ত্রী চাচিমার নগদ 200 টাকা পাঠিয়েছেন। আপনার বান্দির জন্য জাহান্নাম হারাম করুন, দয়ার জান্নাত হালাল করুন, স্বামীর নামে 200 টাকা দান করিও। আল্লাহ পাক চাচার কবরটা দয়া করে জান্নাতের টুকরা বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। 10 কেজি ডাল কেটে দেবে, 10 কেজি ডাল বলতে হবে। এই তুই ওখান থেকে কি লিখতেছিস? ওর কাছে কিছু লিস নে। হ্যাঁ কি এইটা ওর দে দে, ওরটা ওর নামে একটা লিখি। হ্যাঁ 20 কেজি গোশত লিখি কি করব? হ্যাঁ লেখ খলিল। আল্লাহ আমাদের আব্দুল খলিল নগদে 1000 টাকা আর 20 কেজি গোশত দেবে। আল্লাহ ওর বাপ আর মা দুজন জনম জনম কবরে জীবনে আর মার আর বাপের গোশত দিয়ে দুটো ভাত দিতে পারবে না। জান্নাতি মেহমানদের 20 কেজি গোশত দেবে। আমার সোনার মধু দান কবুল করে ওর বাপের আর মার কবরে জান্নাতের গোশত কাবাব করে পৌঁছে দিন। নগদ 100 টাকা দিয়েছে। আল্লাহ মা বাপের কবর দয়া করে আলো দিয়ে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আমার আব্দুল হামিদ ভাই শ্বশুর শাশুড়ির নামে 200 টাকা, মা বাপের নামে 200 টাকা, 400 টাকা দান করেছেন। আল্লাহ মা বাপের কবর, শ্বশুর শাশুড়ির কবর দয়া করে জান্নাতের বাগান বানিয়ে দাও। মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আপনারা এক বান্দার নাম বলতে রাজি না, তবে 10 কেজি পেয়ে দেবে। আল্লাহ দান কবুল করুন, নেক মাকসাদ পুরা করুন। 500 টাকাটা দান হয় না। নানা নানির নামে 500 টাকা দান করছেন আল্লাহ। তারা বেঁচে থাকলে কত খরচ হতো, কেউ বেঁচে নাই, তাদের নামে 500 টাকা দান করেছেন। দয়া করে দান কবুল করে নানা নানির কবরে শান্তি দান করুন, বলুন আমিন। 10 কেজি ডাল কেটে দিয়েছে, দিতে হবে তো, মোনাজাত করবো না। ঠিক আছে, আমাদের মমতাজুল ওর নানা নানি মরে গেছে, 2 বস্তা আলু দেবে। ঠিক আছে, আল্লাহ দান কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। পাগল মানুষ নিয়ত করেছে। 10 কেজি ডাল কেটে দিচ্ছে নাকি? শিগগিরই বলো 10 কেজি ডাল।
কেউ বলার মতন নেই নাকি 10 কেজি ডাল তোমার নামে? কি ওর নাম? হ্যাঁ তো গোলাম মোস্তফা আমি বুঝলাম তার নাম কি? মহিবুল্লাহ মহিবুল্লাহ চালতে বেড়ে বাড়ি আমাদের মোস্তফা বড় ভাইয়ের জামাই আল্লাহ 10 কেজি ডাল দেবে দান দিয়ে কবুল করুন নেক আশাকে